ফুল পড়ছে কিন্তু ফুল পড়ছে কিন্তু একদম আমি দেখতে পাচ্ছি ফুল পড়ছে, শিওর ফুল পড়ছে, ওই দেখো ফুল পড়ছে। আমরা তারকেশ্বরে আগত শ্রাবণী মেলায় আগত সাধারণ মানুষকে ভক্তদের স্বাগত জানাচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে, তাঁর গাইডেন্সে আমরা এই কাজ করছি এবং এ কাজ অনেক আগে হওয়া উচিত ছিল। আমাদের দুর্ভাগ্য বলতে পারেন, সৌভাগ্য বলতে পারেন, এবছর থেকে আমরা শুরু করছি। কেন? কারণ এত বছর ধরে কেন হয়নি, এটা আমাদের কাছে দুর্ভাগ্য। আর সৌভাগ্য, বাংলার মানুষ পরিবর্তনের রামরাজত্ব নিয়ে এসেছেন। সেই রামরাজত্বে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত আসছেন, তাদের পা এবং তাদের মাথায় যেভাবে পুষ্প বর্ষণ করা প্রয়োজন, সেটাই আমরা রাম রাজত্বে। আপনি জানেন, প্রভু রাম দেবাদিদেব মহাদেবের পুজো করেই রাম সেতু নির্মাণ করে লঙ্কায় গিয়েছিলেন। আজ সে বৃত্তটা সম্পূর্ণ হচ্ছে। দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথ এত বছর ধরে এখানে রয়েছে, কিন্তু তার যে শ্রাবণী মেলা, সেই শ্রাবণী মেলা যে বড় আকারে, তার যে ভব্য আকারে করা প্রয়োজন, সেটা কোনোদিন কেউ ভাবেন। ভেবেছে এই সরকার, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নির্দেশ দিয়েছিলেন। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার শপথ নেওয়ার পরের দিনই আমার ফোন কলে কথা যখন হয়েছে, তিনি বলেছিলেন তোমাদের শ্রাবণী মেলা বড় করে করবো, পরিকল্পনা তৈরি করবো। যা যা পরিকল্পনা হয়েছিল তিনি 100%, 99.99%, 100% করে দিয়েছেন। তিনি বলেছেন যে 45 দিনের মধ্যে আমরা যে কার্যক্রম করেছি, 1 বছর সময় পাবো, আরও ভালো করে করবো। তার গাইডেন্সে, তার কথাতে আজ যারা ভক্তরা আসছেন, যারা সাধু সন্তরা আসছেন, যারা শ্রদ্ধালুরা আসছেন, তাদেরকে স্বাগত জানাতে ফুল চলে এসছে, দেখতে পাচ্ছেন, ফুল এবং হেলিকপ্টার দিয়ে তাদেরকে স্বাগত জানাতে হবে। এবং হর হর মহাদেব। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রতি সোমবার। হ্যাঁ, সোমবার তিনি ঘোষণা করেছিলেন, কিন্তু তারপর বৈঠকে জেলা শাসকের নেতৃত্বে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে আমরা দেখি যে সোমবার দুপুর থেকে তারকেশ্বর জল ঢেলে সবাই চলে যান। তো এটা দিনটা রবিবার করা হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোটা রাস্তায় সাধু সন্ত মহন্ত সবাই রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শ্রদ্ধালু মানুষরাও রয়েছে। তার জন্য এই দিনটি প্রথমে কি তারকেশ্বর মন্দিরে বাবার মাথায় ফুল ঢেলে শুরু হচ্ছে? একদমই তাই। আপনি দেখতে পাচ্ছেন একদম প্রধান গেট থেকে যে গাইডেন্স রয়েছে, ফুলটা হেলিকপ্টারে ছড়াবেন, তো যারা হেলিকপ্টারের দায়িত্বে রয়েছে তারা ঠিক করবেন। আমরা রুট দিয়ে দিয়েছি, মন্দির থেকে ওয়েলকাম গেট হয়ে একদম ঘাট পর্যন্ত। তো তারা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন, তাদের গাইডেন্সে, তাদের কথাতেই, তাদের সিদ্ধান্তেই পুরোটা হয়। ওই তো ফুলটা পড়ছে, ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, ফুল পড়ছে। হ্যাঁ বলো, দেখা যাচ্ছে ফুলটা পড়ছে। ওই যে সাইডে এগুলো হয়নি, দেখো বৃষ্টি হচ্ছে এখান থেকে। এবার নামাবো ছোট করে প্রতি বছরই? হ্যাঁ, প্রতি বছর আসা হয়। মানে এবছর কি নতুন কিছু দেখলেন? নতুন কিছু দেখার মধ্যে পরিষেবাটা ভালো লাগলো। হ্যাঁ, আগেকার থেকে ভালো লাগলো। আর এমনি এমনি মানে ভালোভাবে সাজানো হয়েছে, পরিষেবাটা ভালো হয়েছে আগেকার থেকে। রাস্তাঘাটটা একটু ভালো লাগছে। আর আপনার সকাল থেকে পুষ্প বর্ষা হচ্ছে, হেলিকপ্টার থেকে পুষ্প পড়ছে, ভালো লাগলো। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এরকম যেন প্রতি বছর হয়, সবাই মানে ধীরে সুস্থে সব আরাম করে জল ঢালতে পারে। আপনার নামটা বলুন। মধুসূদন হালদার। কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ, বহরমপুর। মধুসূদন হালদার, মুর্শিদাবাদ। এখান থেকে জল তুলেছেন, কেমন পরিষেবা? ওখানে পরিষেবা খুব ভালো।
আচ্ছা, জায়গা বড় হয়েছে? হ্যাঁ, জায়গা বড় হয়েছে, ভালো লাগলো ওখানে জল তুলতে। রাস্তায় জল টল রাস্তায় জলটা নেই, ভালো রাস্তা, রোড ভালো। তারকেশ্বরের উদ্দেশ্যে আসা জলযাত্রীদের ওপর করা হলো পুষ্পবৃষ্টি এবং এই যে পুষ্পবৃষ্টি তাতে কিন্তু খুশি তীর্থযাত্রীরা। হুগলির তারকেশ্বর মন্দির, তাই সেই মন্দির কিন্তু শ্রাবণ মাসে সেজে ওঠে শ্রাবণী মেলা উপলক্ষে। অর্থাৎ এই মাসে শিব ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু বৈদ্যবাটি যে নিমাই তীর্থঘাট, সেই নিমাই তীর্থঘাট থেকে গঙ্গার জল তুলে বাঁকে করে নিয়ে আসেন তারকেশ্বরের শিব মন্দিরে এবং সেখানেই কিন্তু বাবার মাথায় জল ঢেলে তারা তাদের মনস্কামনা পূর্ণ করেন। প্রতি বছর এই শ্রাবণী মেলা উপলক্ষে কয়েক লক্ষ ভক্তের সমাগম হয় প্রতিদিনই এবং এই শ্রাবণ মাসের প্রতি রবিবার এবং সোমবার সবচেয়ে বেশি ভিড় চোখে পড়ে। এই যে শ্রাবণী মেলা, সেই শ্রাবণী মেলা উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং রাজ্যে পালাবদলের পর কিন্তু ঢেলে সাজানো হয়েছে এই তারকেশ্বর মন্দির এবং তারকেশ্বর মন্দির চত্বর এলাকা। এবছরও কিন্তু গত শনিবার থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস, অর্থাৎ শ্রাবণী মেলার যে উদ্বোধন তা কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং এই শ্রাবণী মেলার শুভ সূচনা করতে কিন্তু তারকেশ্বর বালিগুড়ি মাঠে কিন্তু উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু সেখান থেকে এই শ্রাবণী মেলার শুভ সূচনা করেছিলেন। পাশাপাশি তিনি জানিয়েছিলেন যে এবছর তারকেশ্বরের উদ্দেশ্যে যে সমস্ত জলযাত্রী আসবেন তাদের কিন্তু ওপর যদি আবহাওয়া ঠিক থাকে তাহলে প্রত্যেক সপ্তাহেই একদিন করে পুষ্পবৃষ্টি করা হবে এবং যারা জলযাত্রী যাচ্ছেন তাদের আরও যাতে আবেগ বেড়ে ওঠে তারকেশ্বরের প্রতি, সেদিকেও কিন্তু নজর দেওয়া হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছিলেন যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার যে কর্মসূচি, সেই কর্মসূচি দেখেই কিন্তু তিনি অনুপ্রাণিত হয়েছেন এবং বাবাধামে যারা যান, অর্থাৎ শিব ঠাকুরের সেখানেও যে বড় মন্দির রয়েছে সেখানে যারা পায়ে হেঁটে মনস্কামনা পূরণ করতে যান তাদের উপরেও কিন্তু পুষ্পবৃষ্টি করা হয়। সেই দেখেই তিনি অনুপ্রাণিত হয়েছেন এবং তিনি স্থির করেছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের যেমন তারকেশ্বর মন্দির রয়েছে সেখানে যেমন শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার এবং রবিবার প্রচুর পরিমাণে ভক্ত যায় এবং সারা মাস জুড়েই কিন্তু সেখানে ভক্তরা হেঁটে যায়, সেখানে কিন্তু শ্রাবণ মাসেও হেলিকপ্টারে করে আবহাওয়া ঠিক থাকলে পুষ্পবৃষ্টি করা হবে।